দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ঐক্য বিনষ্টকারীদের রুখে দেওয়ার আহ্বানও জানান তিনি। তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে বলেও জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত চেষ্টা করে যাচ্ছে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। দেশে অশান্তি সৃষ্টির প্রয়াসের পেছনে একমাত্র শক্তি আওয়ামী লীগ আর ওই ভারত, যে ভারত প্রতিনিয়ত আমার বর্ডারে গুলি করে মানুষ মারে আর পুশিং করে। বাংলায় কথা বললে বাংলাদেশে পুশিং করছে। তা আপনি কিসের বন্ধু? এদিকে জাতিসংঘের অনুষ্ঠান শেষে দেশে ফিরেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, দেশে ফিরে আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দি বিএনপি ইনটু দি নেক্সট ন্যাশনাল ইলেকশন, জেনারেল ইলেকশনস। সো ওনার আশা তো স্বাভাবিক, উনি আসবে, আর উনি যখন আসবে তখন দল থেকে জানানো হবে। এ সময় তিনি জানান, জাতিসংঘ সফরে এনসিপি নেতাকে অপমান করাই প্রমাণ করে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ টেররিস্টদেরকে আবার স্পষ্টভাবে তুলে ধরে যে এদেরকে কিসের জন্য সাময়িক এদের কার্যক্রম বাংলাদেশে সাসপেন্ড করা হয়েছে, নিষিদ্ধ করা হচ্ছে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।